চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি? চুপ থাকুন, মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করুন প্রতি মুহূর্তে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, প্রতি মুহূর্তে তোমার অন্তরকে, তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত করো। যদি আপনার মুখটা খোলেন তাহলে কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ, আদারওয়াইজ শাট ইট আপ, অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ। আপনার মুখটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি? যে ব্যক্তি মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটি অর্থাৎ তার জিহ্বাটিকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এত ছোট্ট একটি কথা, একটি লাইনের একটি বক্তব্য রেভলিউশনাইজ করে দিতে পারে এই পৃথিবীর। এখন কারো একমাত্র প্রবলেম যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয়, তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করতে পারি। এই দুটো শব্দের মধ্যে আমাদের মুখ এবং আমাদের লজ্জাস্থান গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। সম্মানিত ভাই, এই দুটোকে আপনি প্লিজ, এই দুটোকে আপনি কন্ট্রোল করুন। আপনার জিহ্বাটাকে আপনি কন্ট্রোল করুন, আপনার মুখটাকে আপনি তখনই আপনি কেবলমাত্র বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে তাহলে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি? চুপ থাকুন, মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। যেই অন্তর আল্লাহকে স্মরণ করতে পারে না, ওই অন্তর অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্টের মধ্যে রয়েছে। আপনি কি দেখেন না, আপনার পিতামাতা যদি আপনার উপর রাগ করে তাহলে আপনাকে বলে আমি তোকে দেখতে চাই না, তুই আমার সামনে আসবি না, তুই আমার থেকে দূরে দূরে থাকবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ঘৃণা করেন অথবা এই ব্যক্তিকে পছন্দ করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার অন্তরটাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আল্লাহ তার স্মরণ করতে দেননি, কারণ আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরটা গ্লোরিফাইড হয়, অন্তরটা ডিগনিফাইড হয়। এটা নোবেল অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক স্ট্যাটাস এটা গ্রহণ করে। এটা সবচেয়ে সম্মানজনক সম্ভ্রান্ত অবস্থা এটি গ্রহণ করে যখন এই অন্তরটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে থাকে। এই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরারদের অন্তরে পরিণত করতে চাননি, বরং ফুজ্জারদের অন্তরে এই ব্যক্তির অন্তর পরিণত হয়ে গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণ এই অন্তর থেকে উইথড্র করে দিয়েছেন। তার স্মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি থেকে নিষেধ করে দিয়েছেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করতে পারেন, তাহলে মনে রাখবেন অলরেডি ইউ আর ইন দ্য পানিশমেন্ট, ইউ আর ইন দ্য পানিশমেন্ট পিরিয়ড। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্রুত ফিরে আসুন। সম্মানিত ভাইরা, ওয়ালাকাদ আরসালনা ইলা উম্মিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আমি মানুষকে মাঝে মাঝে তাদেরকে আমি পরীক্ষা করেছি, তাদেরকে আমি বিপদ আপদে ফেলেছি যেন তারা আমার কাছে ফিরে আসে। কারণ ওরা আমার কাছ থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছিল, এই জন্য তারা যেন আমার কাছে ফিরে আসে, এই জন্য আমি তাদেরকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা আমার কাছে কান্নাকাটি করে এবং এই কান্নাকাটি করার মাধ্যমে যেন তারা আমার কাছে ফিরে আসে। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক আছে তাদের অন্তরগুলো এতটা কঠিন, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে না, ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে। সম্মানিত ভাইরা বোনেরা, প্লিজ যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে স্মরণ করুন প্লিজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকটা শুনতে চান। আপনি বলবেন ইয়া ইলাহি ইয়া রাব্বি ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন, এই কথা ইয়া খালিক ইয়া জব্বার ইয়া ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এভাবে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম নিয়ে ইয়া রহমান ইয়া রহিম, এইভাবে আল্লাহকে ডাকবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে আপনি ডাকবেন। এই ডাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে চান। এই ডাক শোনার জন্য আল্লাহ আপনাকে বিপদে ফেলেছেন। অতএব এই বিপদ যেন আল্লাহর কাছাকাছি যেন আপনাকে নিয়ে আসে, এর জন্য আল্লাহ থেকে আরো দূরে আপনাকে সরিয়ে নিয়ে যায়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলার পরেও ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করে, তাহলে ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কখনো ক্ষুধা দেন, কাউকে কখনো রোগ দেন, কাউকে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যা তৈরি করে দেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এর মাধ্যমে এই ব্যক্তির মর্যাদা বাড়ুক, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আরো বেশি যাক। আর আল্লাহর সান্নিধ্যে যদি কোনো ব্যক্তি যেতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হাদিসে কুদসিতে এসে, তখন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে, তখন আমি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থা। এইজন্য বিপদে পড়লেও আপনার মনে রাখা দরকার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু একদল লোক তারা বিপদে পড়ার পরেও আল্লাহর কাছে কেন ফিরে আসতে পারে না জানেন?
কারণ তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এই সকল বিপদ আপদ তাদের অন্তরগুলোকে আরো কঠিন করে দেয়। ব্যক্তি বিপদে পড়ার পরে সে যদি বলে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখলো না, যদি বলে আমি কি এমন অপরাধ করেছি যে আমি বিপদে পড়লাম, তাইলেই বোঝা গেল অলরেডি এই ব্যক্তি শয়তানের গ্রিপের মধ্যে রয়েছে, অলরেডি সে আল্লাহ থেকে অনেক অনেক যোজন যোজন দূরে সরে গিয়েছে। বরং তার এই সময় তাদররাউ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং এই ব্যক্তির উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ফিরে আসা। ওয়াজআলনা কুলুবাহুম, বরং প্রিয় ভাইরা আমাদের অন্তরগুলো কেন, আপনাদের বুঝতে হবে আমাদের অন্তরগুলো কেমন কঠিন হয়ে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ আমাদের অন্তরগুলো করে না। এটি একটাই মাত্র এটি কারণ নয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, এটাই একমাত্র কারণ নয়, এটা আরো কারণ আছে। আমরা অবাধ্য, আমরা গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে আর না ফিরে যেতে পারি। আল্লাহ পথগুলোকে বন্ধ করে দেন, বুঝেন না? আমাদের অন্তরের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অন্তরগুলোকে টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না এইরকম একটা নিকৃষ্ট ক্রিয়েশন মহান আল্লাহর কাছে আসুক, এরকম নিকৃষ্ট একটা জীব, মানুষ নামে এরকম নিকৃষ্ট একটা পশু আল্লাহর কাছে আসুক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরটাকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তরটা যদি এই লেভেলের হয়ে থাকে তাহলে প্লিজ তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, আপনারা আল্লাহর কাছে তওবা করুন এবং মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনারা ফিরে আসুন। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর বাণীগুলোকে ওরা বিকৃত করে দিয়েছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের অন্তরে বিভিন্ন ধরনের শোভা সন্দেহ, বিভিন্ন ধরনের কুজিজ্ঞাসা আল্লাহ তাআলা তাদের অন্তরে তৈরি করে দেন, সন্দেহবাদ আল্লাহ সম্পর্কে তারা তৈরি করে দেন, আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা চিন্তা চেতনা এদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দেন। একটাই মাত্র কারণ এই সকল নিকৃষ্ট জীবগুলো এগুলো জাহান্নামের গিটে পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণের মাধ্যমে এগুলো গ্লোরিফাইড অবস্থায় যাক, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের আত্মায় পরিণত করেছে। একটাই মাত্র কারণ, এদের অন্তরে কেবলমাত্র রোগ রয়েছে এবং এদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। এইজন্য এদের অন্তর দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে না। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছি কেবলমাত্র গুনার কারণেই আমাদের অন্তরগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন এরকম নয়, কেবলমাত্র গুনাহ করেছে, অপরাধ করেছে এরকম নয়, বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, আল্লাহকে আমরা প্রায়োরিটি দেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্নাকাটি করি না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি না, আল্লাহর জন্য আমাদের কাজগুলো করি না। আল্লাহর জন্য প্রত্যেকটি কাজ, সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন কিন্তু আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা আপনি বলেননি। আপনি যখন ঘুমাতে যান তখন আপনি কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি ঘুমাতে যাননি, আল্লাহ সুবহানাহুর জন্য আপনি কোনো কাজ করেননি। আল্লাহর আপনি যখন আপনার টয়লেটে বা ওয়াশরুমে যান যখন আপনি ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আপনি যখন টয়লেট থেকে বের হন তখন আপনি গুফরানাকা, আল্লাহর কাছে আপনি চান না। আপনি যখন খাইতে যান তখন আপনি বিসমিল্লাহ বলে যান না, যখন আপনি খেতে যান আপনি বিসমিল্লাহ বলে খান না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খাবারের সাথে শয়তানের খাবারকে মিশ্রণ করে দিয়েছেন, শয়তানকে আপনার সাথে খেতে দিয়েছেন যে তোর খাবার এবং শয়তানের খাবার একসাথে হোক, দুইটাই নিকৃষ্ট প্রাণী, দুইটা প্রাণী একসাথে খান। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দেন। আপনি কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটিতে রেখেছেন কিনা? ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলতে গিয়ে বলেছেন ইহুদিরা আল্লাহর আদেশগুলো মানেনি, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করেছেন। ইহুদিরা শরীরে বানর হয়ে পরিণত হয়েছে, আর আমাদের সামনে যারা রয়েছে এরা অন্তরের দিক থেকে বানরে পরিণত হয়েছে, তারা চরিত্রের দিক থেকে বানরে পরিণত হয়েছে। আপনি যদি চারিদিকে তাকান কেবলমাত্র বানরের আস্ফালন ছাড়া আর কোনো কিছু দেখবেন না। লোকদের প্রতি মুহূর্তের আস্ফালন বানরের আস্ফালনের মতো, প্রতি মুহূর্তে তাদের লম্পঝম্প কেবলমাত্র বানরের লম্পঝম্পের মতো। এরা বাঁচের বানরের মতো, এরা খায়ও বানরের মতো, এরা ঘুমায় বানরের মতো, এরা চিৎকার চেঁচামেচি করে বানরের মতো, এরা গালিগালাজ করে বানরের মতো, এদের জীবন যাপন করে বানরের মতো, এদের জামা কাপড় লাইফস্টাইল এদের বানরের মতো, সবকিছু এদের বানরের মতো। এই জন্য দে হ্যাভ বিকাম লাইক ডঙ্কিস, এরা দে হ্যাভ বিকাম লাইক মানকিস, এরা মানকির মতো হয়ে গেছে।
বানর অথবা গাধার মতো এদের জীবনযাপন তারা করছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে শারীরিকভাবে বানর বানিয়েছেন, আর কিছু কিছু জাতি ওদের অনুসরণে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা বুদ্ধি প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওরা মূল্যবোধের দিক থেকে পরিণত হয়েছে, প্রতিবন্ধীতে পরিণত হয়েছে, ওদের মনুষ্যত্বের দিক থেকে ওরা প্রতিবন্ধীতে পরিণত হয়েছে। ইসলামের মূল্যবোধের দিক থেকে, ইসলামের ক্যারেক্টারের দিক থেকে এই লোকগুলো প্রতিবন্ধী। এই লোকগুলোর মধ্যে দিন নাই, এদের মধ্যে আল্লাহ নাই, এদের মধ্যে দিন নাই, শরিয়া নাই, সুন্নাহ নাই, এদের মধ্যে আখলাক নাই, কোনো কিছু এদের মধ্যে নাই। এরা কেবলমাত্র বানরের মতো জীবন যাপন করে। আপনি যদি আপনার জীবনটাকে অলরেডি এইরকম জায়গায় নিয়ে গিয়ে থাকেন, তাহলে প্লিজ কাম ব্যাক টু আল্লাহ। সত্যিকার অর্থে আপনি আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটাকে ধীরে ধীরে আরো কঠিন বানিয়ে দেন, আরো কঠিন করে দেন, আরো কঠিন করে দেন। এমন একটি সময় আসে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে আর কোনো অবস্থায় স্মরণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনকুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। একদল লোক যখন আল্লাহ সুবহানাহু পথ থেকে সরে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য শয়তানকে কারিন বানিয়ে দেন। শয়তান তখন তার সঙ্গী হয়, শয়তান তাকে কেবলমাত্র খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। আল্লাহ সুবহানাহু বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। যখন তারা আল্লাহর পথ থেকে ফিরে যায়, তখন আল্লাহ তাদেরকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে যখন রোগ তৈরি হয়, তখন আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়িয়ে দেন। অতএব আপনার এই রোগ দূর করার জন্য আপনাকে অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসা দরকার। আপনাদের অন্তর যদি কঠিন হয়ে থাকে, তাহলে আপনার অন্তরকে কিভাবে আপনি পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, এবং এটাকে কিভাবে আপনি এই আল্লাহর পথে ফিরে নিয়ে আসবেন, এটা আপনার বোঝা দরকার। তার আগে আপনাকে জানা দরকার, আল্লাহ থেকে আপনার অন্তরটা কঠিন হয়ে যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে আপনি আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। অনেক লোক বলে, আমার জীবনে কোনোদিন কাঁদি নাই, কিন্তু আজকে কাঁদেছি। আমি বলেছি, আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার। আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার। আপনি কাঁদেন না, আপনি কাঁদতে জানেন না, সব পানি কি জন্য রেখে দিয়েছেন? এটা কিয়ামতের দিন কাঁদবেন, কিয়ামতের দিন সেদিন এই চোখের পানি ঝরাবেন, সেদিন কেঁদে কোনো কুল কিনারা পাওয়া যাবে না। সেদিন কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে যাবে, সেদিন কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে, তখন আপনি রক্ত কাঁদতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের চোখের মধ্যে এত বিশাল বড় গর্ত পরিণত হবে, এই সকল লোকেরা সেদিন আর কাঁদতে পারবে না। ওই গর্তগুলো কেবলমাত্র সেখান দিয়ে কেবলমাত্র সেদিন রক্ত ঝরবে, এবং এত বিশাল গর্ত তৈরি হবে যে গর্তের মধ্যে দিয়ে যদি জাহাজ ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে জাহাজ পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে চলতে পারবে, এরকম বিশাল গর্ত তৈরি হয়ে যাবে। সেই দিনের জন্য পানি রেখে দিয়েছেন, পানিগুলো কি এখন ব্যবহার করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ন্যাচারাল কিছু ওয়াটার তৈরি করে দিয়েছেন। শেড ইউর ওয়াটার ফ্রম ফর আল্লাহ। আপনার এই চোখের পানিটাকে আল্লাহর জন্য ব্যয় করুন। আল্লাহর জন্য ব্যয় করলে বিশ্বাস করুন, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, সবগুলো কষ্টকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আপনার কানেকশনটাকে বিল্ড করে দেবে। সম্মানিত ভাইরা, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার কাঁদুন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون. Allah subhanahu wa ta'ala again the perspective of the Jewish community, again এখানে ইহুদিদের কথা বলেছেন। কিন্তু আমি জানি ইহুদিদের সাথে এই আমাদের যারা মুসলিম বলে আমরা গোটা পৃথিবীতে দাবি করি নিজেদেরকে, এদের সাথে এত এত মিল আছে। কোথাও কোথাও আমি দেখি 100 ভাগ মিল, 100 in 100, মিয়া ফিল মিয়া, 100-র মধ্যে 100 মিল আছে ইহুদিদের মধ্যে আমাদের অনেকের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এক্সাম্পল বলে কেবলমাত্র ইহুদিদের নিন্দাবাদ করতে চান তা কিন্তু না, কেবলমাত্র ইহুদিদের জম করতে চান তা কিন্তু না। আমাদের জন্য এক্সাম্পল তুলনা করতে ব্যবস্থা করতে চান, এক্সাম্পল উপস্থাপন করতে চান যে আমরাও কি আসলে ইহুদিদের মতো হয়ে যাচ্ছি কিনা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন কি মুমিনদের সময় হয়নি তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাদের অন্তরগুলো আল্লাহর জন্য কোমল হবে? আল্লাহর কথা শোনার পর তাদের অন্তরে কোমলতা তৈরি হবে। এটা কি এখনো তৈরি হয়নি? এখনো সময় তৈরি হয়নি? ওয়া মা নাযালা মিনাল হক, এবং কোরআন শোনার পর তাদের অন্তরগুলো বিগলিত হবে, এখন কি তা তৈরি হয়নি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলু, তারা তাদের মতো হয়নি যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু, দীর্ঘদিন পর্যন্ত তারা এই কিতাবকে ধারণ করেছে। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এদের অধিকাংশ হলো ফাসিক, এদের অধিকাংশ হলো ফাসিক। অধিকাংশ লোকেরাই, প্রিয় ভাইরা, সম্মানিত বোনরা, এই সময় যারা বসবাস করে এদের মধ্যে অধিকাংশের মধ্যে ফাসিক, অধিকাংশের মধ্যে ফুসুকি আছে। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের নিজেদের লাইফস্টাইল যদি আপনারা চেক করে দেখেন যে আপনাদের মধ্যেও একজন ফাসিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, একজন মুনাফিকের মধ্যে যে ক্যারেক্টার আছে, আপনি মিলিয়ে দেখবেন। আপনার নিজকে আয়নার সামনে যদি দাঁড় করান, আপনি দেখবেন একই ক্যারেক্টার আপনার নিজের মধ্যেও আছে।
আপনি যদি আয়নার সামনে আপনার নিজকে দাঁড় করান, আপনি দেখবেন একজন কাফের এবং মুশরিকের যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার আপনার মধ্যেও আছে। আমার মনে হয় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের মধ্যে যে ক্যারেক্টার ছিল, আমাদের এখানে মসজিদেও যারা থাকে এদের মধ্যে অনেকের মধ্যে এই ক্যারেক্টার আছে। সম্মানিত ভাইরা, তাহলে আপনি তাদের সাথে আপনার মধ্যে পার্থক্যটা কতটুকু? কি করবেন? কেবলমাত্র তার রাসূলের যুগে তারা এসেছিল দেখে তাদের নাম কোরআন এবং সুন্নাহ আছে। যদি আমরা আসতাম তাহলে মনে হয় আমাদের কারণে আমরা এখানে চলে আসতাম। আমাদের অবস্থা সেই রকম, আমরাও এইরকম একটি অবস্থায় আমাদের নিজেদেরকে আমরা রেখে দিই। সম্মানিত ভাইরা, কোরআন বহুদিন আগে, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআনের আবেদন আপনার মাঝে নাই। কোরআন দীর্ঘদিন পর্যন্ত আপনার বাসায় পড়ে আছে। কোরআন আপনার মধ্যে আবেদন তৈরি করতে পারে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কোরআনকে যে আপনি ধারণ করছেন, আপনি পড়ছেন না, কোরআন অনুসারে আপনি নিজের জীবনকে পরিচালনা করছেন না, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে কঠিন করে দিয়েছেন। আপনার অন্তর তো কোরআন, আপনার অন্তর তো কোরআন এসছে আপনার অন্তরটাকে নরম করার জন্য, কোরআন এসছে আপনার অন্তরটাকে আল্লাহমুখী করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত অন্তরকে জীবিত করার জন্য কোরআন পাঠিয়েছেন। কিন্তু আপনার সেই অন্তর এখনো জীবিত হয়নি, তার মানে এখনো কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়নি। কাম টু দি কোরআন, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু এনলাইভেন ইউর হার্ট, ইট হ্যাজ কাম ইন অর্ডার টু রিজুভিনেট ইউ। আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন আপনার অন্তরকে টু গিভ লাইফ ব্যাক টু ইউর হার্ট। আপনার অন্তরে আপনার আবার যেন জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্জীবিত করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু কোরআন পাঠিয়েছেন। সেজন্য আপনি কোরআন পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ইবনে জারীর তাবারী আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইয়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা ফাওয়াইলুল লিল লাযিনা জাফফাত কুলুবুহুম ওয়া নাআতা আন যিকরিল্লাহি ওয়া আরাদাত। যেই সকল অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে তাদের নিজেকে দূরে সরিয়ে দিয়েছে, ওই সকল অন্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াইল ধ্বংস এর কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। অতএব সম্মানিত ভাইরা, আমরা যদি কোরআনের এই আমাদের অন্তরগুলো কেন কঠিন হয়ে যায় এই কথা যদি আমরা বলি, তাহলে প্রথম যে কথাটি আমরা বলতে পারি তা হলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তার নিজকে দূরে রাখার কারণে, আল্লাহর জিকির থেকে তার নিজকে দূরে রাখার কারণে এই সকল ব্যক্তির অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। আপনারা আল্লাহর জিকির করুন, আল্লাহকে স্মরণ করুন প্রতি মুহূর্তে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। প্রতি মুহূর্তে তোমার অন্তরকে, তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত করো। যদি আপনার মুখটা খোলেন তাহলে কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ, আদারওয়াইজ শাট ইট আপ। অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ। আপনার মুখটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি যে ব্যক্তি মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটি অর্থাৎ তার জিহ্বাটিকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এত ছোট্ট একটি কথা, একটি লাইনের একটি বক্তব্য রেভলিউশনাইজ করে দিতে পারে এই পৃথিবীর। এখন কারো একমাত্র প্রবলেম যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয়, তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করে দিতে পারি। এই দুটো শব্দের মধ্যে আমাদের মুখ এবং আমাদের লজ্জাস্থান গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। সম্মানিত ভাই, এই দুটোকে আপনি প্লিজ এই দুটোকে আপনি কন্ট্রোল করুন। আপনার জিহ্বাটাকে আপনি কন্ট্রোল করুন, আপনার মুখটাকে আপনি তখনই আপনি কেবলমাত্র খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, তাহলে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। চুপ কি থাকতে পারেন না? মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায়, নিস্তার পায়। কি আপনার রাসূল বলেননি? চুপ থাকুন, মনে মনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথায় কোরআনের পাতায় পাতায় যদি আপনি দেখতে পান, আল্লাহ সুবহানাহু সেই কথাই বলেছেন। অতএব আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করি না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলো কঠিন করে দিয়েছেন। আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে কারণ আমরা আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আমরা আল্লাহর দ্বীন অনুসারে চলিনি, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসারে চলিনি। এজন্য আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। তারা আমার সাথে কৃত অঙ্গীকারকে তারা লঙ্ঘন করেছে এবং এই কারণে আমি তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি না, আল্লাহর কাছে আমরা ধর্ণা দেই না। এজন্য আল্লাহ আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন। ফালাউলা ইজজাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাদের যখন বিপদ আসে তারা যদি আমার কাছে কান্নাকাটি করত, আমার কাছে প্রার্থনা করত, আমি তাদের অন্তরগুলোকে নরম করে দিতাম। বিপদের অবস্থাতে মানুষের অন্তর নরম থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোন রোগাক্রান্ত রোগীর কাছে যাবে, রোগাক্রান্ত ব্যক্তির কাছে, কোন রোগীর কাছে যাবে, তাকে বলো তারা যেন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমাদের রোগীরা তো আমাদের কাছে দোয়া চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগীদের কাছে দোয়া চাও, কারণ এই ব্যক্তির রোগাক্রান্ত হওয়ার কারণে এখন তার সাথে আল্লাহর সম্পর্ক বেড়েছে, এখন সে আল্লাহকে বেশি স্মরণ করে। কেউ যদি মুসাফির থাকে, তাহলে সেই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন। কারণ মুসাফিরের অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, এই কষ্টের অবস্থায় ও আল্লাহকে বেশি স্মরণ করে। যদি রোজা থাকে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করে নেন, একটাই মাত্র কারণ রোজা অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, সে না খেয়ে থাকে, না পান করে থাকে। এই কারণে কষ্টের মধ্যে সে আল্লাহকে বেশি স্মরণ করার কথা। কষ্টের মধ্যে পড়ে তো আপনি আল্লাহকে স্মরণ করার কথা ছিল, আপনি যদি আল্লাহকে স্মরণ না করে থাকেন, বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে কঠিন হয়ে গিয়েছে। আর এই কঠিন অন্তরগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম। সম্মানিত ভাইরা, ফাতওয়ালা আলাইহিমুল আমাদু ফাসফাসাত কুলুবুহুম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন একটাই মাত্র কারণ, তা হলো যে আমাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে, আমাদের অন্তরগুলো আল্লাহর অবাধ্য হয়েছে। এই কারণে শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দেন। শাস্তি যে তুমি আমার কাছে আসতে পারবে না, তুমি আমার কাছে আসার যোগ্য নও, তুমি আমার কাছে আসার টিকিট পাবে না, তুমি আমার কাছে আসার জন্য এই অনুমতি পাবে না, এই পারমিশন পাবে না, কারণ তুমি আমার কাছে আসার যোগ্যতা অর্জন করো। তুমি শয়তানের সঙ্গীতে পরিণত হয়েছো। উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু তাআলার বন্ধু আছে একদল লোক আছে শয়তানের বন্ধু। আপনি কার বন্ধুতে আপনি নিজেকে পরিণত করবেন সেটি আপনার চয়েস, এবং এইভাবে আপনি আপনার অন্তরটাকে শুদ্ধ, পরিশুদ্ধ অথবা পবিত্র, অপবিত্র, কলুষিত এবং শয়তানের আত্মাতে আপনার অন্তরটাকে আপনি পরিণত করতে পারেন। আপনার এই অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে চান, তাহলে আপনার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আপনি ভাসিয়ে দিন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে যে তার অন্তরটাকে দূরে সরিয়ে রেখে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই ব্যক্তির অবস্থাটা হচ্ছে যে ওই ব্যক্তির অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। অতএব আমাদের এখন দায়িত্ব হচ্ছে, সম্মানিত ভাইরা, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে আমাদের অন্তরটাকে জীবিত করা। আমাদের প্রথম কাজ হচ্ছে অন্তরকে জীবিত বা পুনর্জীবিত করার জন্য, তাহলে কোরআনের কাছে আসা। প্লিজ কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসুন। আপনি এখনো কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার জন্য আমার তো লজ্জা লাগে। আপনি এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, আপনার কাঁদা উচিত। রাতের অন্ধকারে দরজা বন্ধ করে আপনি কাঁদুন। আপনি এখনো কোরআন পড়তে পারেন না, আপনি যদি বাংলা, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্ট ভালো করে পড়তে পারেন, তাহলে কোরআন পড়তে পারেন না, কোন চেহারায় আল্লাহর সামনে দাঁড়াবেন? এই চেহারাটা একটু ঘষা মাজা করে নেন প্লিজ। কোন চেহারায় আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি স্মার্টলি ইংলিশ বলছেন, আপনি স্মার্টলি বাংলা বলছেন, আপনি স্মার্টলি অন্যান্য বই পড়ছেন, আপনি ইংরেজির প্রফেসর, আপনি ম্যাথমেটিক্সের প্রফেসর, অথবা আপনি ওইটার পণ্ডিত, ব্যবসায়ের পণ্ডিত, কেবলমাত্র কোরআনের শব্দগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। 26টি থেকে 28টি লেটার মাত্র, এগুলো শুদ্ধ করে পড়তে পারেন, আপনার লজ্জা লাগে না? মুসলিম হিসেবে আপনার নাম কে রাখতে বলেছে? আপনার নাম মুসলিমদের খাতায় থাকা উচিত নয়। আপনি দ্রুত আপনার জীবনটাকে পরিবর্তন করুন। আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, আপনার সালাত কিভাবে শুদ্ধ হয়? আপনি কোরআন প্রতি কোনো কনসেন্ট্রেশনই নাই। মহান আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ومن النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسماعيل وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সকল ব্যক্তিদের আল্লাহর কিতাবগুলো তেলাওয়াত করলে তাদের মধ্যে একটা প্রকম্পন তৈরি হয়। তারা সুজদা ওয়া বুকিয়া, তারা সিজদায় এবং তারা রুকুতে কান্না করতে করতে তারা সিজদা লুটিয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা